তো আমাদের পাশে একজন পিঠাওয়ালা ছিল, উনি আসলে খুব ভালো পিঠা বানাইতো। তো উনি আমাদের প্রায় বলতো যে আমাদের 5 টাকার পিঠাই খায় না ভাই, আপনি আবার 50 টাকার বার্গার নিয়ে আসছেন, এটা কি আর খাবে? পরে বললো 2 দিন পরে দেখবেন আপনারা চলে যাবেন। পিজার উপর আসলে রাজত্ব করতে চাই, এই চিন্তা ভাবনা থেকে পিজা মাস্তান দেওয়া হয়। আমরা যখন মিরপুরে যেই পিজা মাস্তান নতুন আউটলেটটা দিই, আমাদের মূলত খাবার ভালো ছিল বা আমাদের কনফিডেন্স ছিল খাবার উপর, কিন্তু মানুষ আসলে এভাবে জানতো না, যেহেতু আমাদের নতুন দেয়া নতুন নাম, সেক্ষেত্রে আমরা একটা একটা অফার আনি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, যেটা হচ্ছে 100 টাকার ভিতরে আছে মিন্ট লেমন আর সাব স্যান্ডউইচ, কোল্ড কফি আর বার্গার। সো এইটা আসলে ব্যাপক ভাইরাল হয় ওই সময়। রাস্তাটা অলরেডি ব্লক হয়ে যায়, পরবর্তী আসলে পুলিশ আসে, পুলিশ এসে হয়তো বলছে যে আসলে আপনারা এইভাবে রাস্তা দখল করতে পারেন, যার কারণে আসলে আমরা দুইজন ভিতরে একজনকে আমাদেরকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায় থানায় নিয়ে যায়। থানা থাকার পর আমি একদিন ছিলাম ওইখানে, একদিন থাকার পরে হচ্ছে আমার যে কো পার্টনার ছিল, ও আমাকে জামিন করায় নিয়ে আসে। পুলিশ যেটা দেখাইছে ওটা ভাইলেন্সে দেখাইছে, ভাইলেন্সের কারণে আসলে আমাকে একদিন রাখা হয়েছিল। পরবর্তী আসলে কোর্ট থেকে আমি জামিন নিয়ে আসি। এটা আসলে আমাদের খুবই হ্যারাসমেন্ট হয়েছে। সে অফারটা দেওয়ার পরে এত মানুষ আসে, যেটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, আমার আসলে আমি মানসিকভাবে শান্তি ছিল যে আসলে মানুষ আমাদের প্রতি আসলে এতটা রেসপন্স দেখাইছে। আমরা যখন স্টার্ট করি 2017 সাল, তো 2017 সালে আসলে অতটা মানুষ ভালোভাবে দেখতো না ফুডকার্ট গুলি, বা হাইজিনিকের একটা ইস্যু থাকতো, যার কারণে আসলে ওইভাবে খাইতো না। তো পরবর্তীতে আমাদের একটা কাস্টমার আসে, যিনি আসলে আমাদের প্রথম বার্গারটা খাওয়ার পর আমাদের বলে, আপনাদের বার্গারটা খুবই ভালো ভাই, এটা ইনশাল্লাহ একদিন চলবে। তো প্রথম দিন আমরা হচ্ছে 345 টাকা সেল করি। তো আমরা ভাবতেছিলাম যে আসলে আমাদের কোনো মতে পকেট মানিটা উঠলেই হয়। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে আমাদের সেলটা বাড়ে। আমরা একটা সাথে জলপাই চা বিক্রি করতাম, ওটা খুবই ভালো চলতেছিল। তো আস্তে আস্তে বার্গার যেতে যেতে 2 থেকে 3 মাস পরে আমাদের বার্গার দেখা যায় যে পার ডে 400 সাড়ে 400 বার্গার আসে। হঠাৎ যেহেতু রাস্তায় ছিল, পরবর্তীতে আসলে ফুডকার্টটা আমাদের অফ হয়ে যায়। তো এভাবে করে আমাদের প্রায় 1 থেকে 1.5 বছরের মতো অফ ছিল। রানিং ফুডকার্টটা যখন বন্ধ হয়ে যায়, দেখা যায় যে আমাদের স্টাফ ছিল, তো ওদেরকে চালায় রাখা আমাদের জন্য খুব কষ্ট করে দিতে হয়। এমন হইতেছিল যে আমরা আসলে বাজারের টাকাটা অ্যারেঞ্জ করতে পারতেছিলাম না। স্টাফ এদেরকেও ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে হঠাৎ হচ্ছে আমাদের একজন কাস্টমার ছিল, ওই ওনার বাসা শ্যামলির পাশে, উনিও হঠাৎ এসে বললো যে ভাই আমার তো পাশেই বাসা, তো আমিও তো চাইতেছি ব্যবসা দিতে, তোমরা চাইলে আসলে আমাদের বাসায় দিতে পারো। তো পরবর্তীতে প্রথম ওনাদের বাসায় আমরা নেই। তো উনি আমাদের একটা ফেভার করে, যেহেতু আমাদের টাকা পয়সা শর্ট ছিল প্লাস স্টুডেন্ট ছিলাম, উনি আমাদের থেকে অ্যাডভান্সটা নেয় নাই। উনি বলছে যে তোমরা জাস্ট ডেকোরেশন করো, ডেকোরেশন করলে চলবে। এর ভিতরে আবার কোভিড চলে আসে। তো কোভিড চলে আসার পরে তো এখন অবস্থা আরো খারাপ, আসলে কি করবো এটা বুঝতে পারতেছিলাম না। বাড়িওয়ালা বললো যে আসলে কোনো সমস্যা নাই, তোমাদের যতদিন পর্যন্ত কোভিড আছে তোমাদের ভাড়া দিতে হবে না। 2020-এর শেষের দিকে আমরা চালু করি। তো প্রথম থেকে আমাদের ওটা খুবই ভালো চলে। ওই দিনটা সেলটা দেখার পরে আসলে আমাদের এতদিন ধৈর্য যেটা ছিল, বা এতদিন আল্লাহ তালা হয়তো আমাদের পরীক্ষা করছে, তো এটা আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ তালা এই জন্য হয়তো আমাদের এত পরীক্ষা নিচ্ছে। ওইটা আসলে দেওয়ার পর আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর মনে হয় যে আসলে আমরা শুধু পিজার উপরে কোনো একটা ব্র্যান্ড বানাই। এই তো পরে দিয়ে আসলে আমরা একটা নতুন দোকান খুঁজতেছিলাম, ওইভাবে পাইতেছি না। পরে হঠাৎ আমি আর আমার যে কো পার্টনার দুজনে মিলে মিরপুর লাভ রোডের দিকে ওই একটা আবেশ হোটেল আছে, ওইখানে চা খেতে যাই। তো ওইখানেই হচ্ছে পাশে দেখি যে একটা দোকান ছেড়ে দিবে। তো আমরা পরবর্তী কথা বলার পর ওই দোকানটা আসলে আমরা পাই। ওটাই আমাদের প্রথম পিজা মাস্তানে জার্নি শুরু হয়। ও অনেক দূর দূরান্ত থেকে আসছে। বের হয়ে বলতেছিল যে আসলে সব ফ্রেন্ড বলে যে আসলে তুই খুব কষ্ট করছস, কিন্তু আসলে আমরা তো আসলে থাইমা থাকার জন্য না, তো আমরা আসলে এটা আসলে আগাই নিয়ে যাই, যেহেতু আসলে বাধা বিপত্তি আসবে, এটা কোনো ব্যাপারই না। চ্যালেঞ্জ তো এভাবে আসতেই থাকবে, কিন্তু আমরা এটা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই মিলে পরামর্শ করলাম যে আসলে যেহেতু আমাদের খাবারটা ভালো এবং রেসপন্স ভালো, তো আমরা বেলুড় দিয়ে মুভ করি। কিন্তু আসলে বেলুড় আসলে পুরোটাই রেস্টুরেন্ট এরিয়া বলা যায়, এখানে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু তারপরে আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা আসলে হবে। দ্যাটস ওয়াই আসলে আমাদের এই বেলুড় আউটলেটটা দেয়া, এবং আমাদের সবচেয়ে বড় আউটলেট এটাই। আসলে মূলত কিছুদিন পর পর নিউ আইটেম আনি। তো আমরা পিজার পাশাপাশি হচ্ছে রাইস আছে, আরো কিছু খাবার আনবো। কিছুদিন পর হয়তো প্যান এশিয়ান ফুডটা অ্যাড হবে আমাদের রিসেন্ট। এটা আসলে সবসময় চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যেহেতু এটা ফুড সেক্টর, দেখা যায় যে আসলে খাবারের কোয়ালিটি সবসময় মেনটেন করতে হয়, যার কারণে হচ্ছে আমরা আসলে খাবারের যেই পরিমাণটা, এটা অলওয়েজ আমরা সবার আগে বের করে ওই অনুযায়ী প্রতিদিন খাবারটা তৈরি করা হয়, যাতে খাবারের টেস্ট সবসময় একই থাকে। আসলে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কাস্টমার যাতে স্যাটিসফাই থাকে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমাদের যেহেতু শুরু হয়েছে মিরপুর থেকে, সেক্ষেত্রে আমরা ভাবতেছি যে আমরা রিসেন্ট মিরপুরের দিকে মুভ করবো। আমরা হচ্ছে কিছু নতুন যে পিজা এগুলো লঞ্চ করতেছি, পুরো সম্পূর্ণ অথেন্টিক ইটালিয়ান হবে। তো এটা হচ্ছে রিসেন্টলি আমরা হচ্ছে লঞ্চ করবো। ওই দিন হয়তো দেখা যায় যে 50% একটা ডিসকাউন্ট দিব। যেটা বিষয় হচ্ছে, আমি আসলে এই বিজনেসের জন্য আমাকে জেলে যাইতে হয়। সো আমি আসলে এই বিজনেসটা কোনোদিন ছাড়তেই চাই না, কারণ আমি আমার লাইফে এটাই শিখছি। সো আমি চাই আমার এই পিজা মাস্তানটাকে আসলে অনেক দূর নিয়ে যেতে চাই। এখানে খাবার কোয়ালিটি ভালো, এনভায়রনমেন্টটা ভালো আছে, ইন্টেরিয়র সুন্দর। আমরা এখন পর্যন্ত যত ট্রাই করছি, অলমোস্ট সব পিৎজা একদম মজা, ফাইন। সো ওভারঅল বলতে গেলে খাবারগুলো টেস্টি, ইয়ামি, আসা যায় ডেইলি ফুড হিসাবে, কনসিডার করা যায় ডেইলি ফুড হিসাবে। সো আমি চাই যে পিৎজা মাস্টার একটু এক্সপ্যান্ড করুক, একটু প্রফিট করুক, যাতে আরো বড় করতে পারে। সো আমরা আরো আমাদের ফ্রেন্ডস গ্যাদার করে আসতে পারি, এখানে মজা করতে পারি, খেতে পারি।